ঠাকুরের প্রসঙ্গে আমি বলছি, স্থাপত্য ধর্মস্য প্রথম সর্বজ্ঞাবতার গিরিশ ঘোষের বাড়িটা তো তোমরা দেখেছো। ওই বাড়ির দুপাশে দিয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ রাস্তা গেছে। বাড়িটা এখন দেখতে অনেকটা আইল্যান্ডের মতো। আসল বাড়ি তো অনেক বড় ছিল। একদিন গিরিশ ঘোষ বলছে উনি শ্রী রামকৃষ্ণকে দেখেছেন ওনার বাড়ির পাশ দিয়ে বলরাম বাবুর বাড়ির দিকে যেতে। তো উনি বলছেন আমি যেন কতটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওনার প্রতি। কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওনার দিকে। ঠাকুর আমাকে দেখতে পেয়ে মাথা অভিবাদন করলেন, দিয়ে আবার নিজের মতো চলে গেলেন। আমি যেন কিসের মনে ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। তো ওই রকম গিয়ে আমি বললাম, দেখলাম বলরাম বাবুর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ বলরাম বাবুর বাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল, ঠাকুর আপনাকে উপরে ডাকছেন। উপরে উঠে আমি তো ঠাকুর সমাধিস্থ। আগের বার যখন গিরিশ ঠাকুরকে সমাধিস্থ দেখেছিলেন, উনি বলেছিলেন এ আবার নতুন কি ভাওতাবাজি। সমাধিস্থ অবস্থায় এখন ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে বললেন, কিরে কি ভাবছিস, ভাওতাবাজি? না রে, ভাওতাবাজি না, এসব সত্য সত্য। এবার গিরিশ বাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা গুরু কি? ঠাকুর বলছেন, গুরু কি জানিস? যেমন ঘটক পাত্র আর পাত্রীকে কাছাকাছি এনে দেয়, সেই রকম গুরু জীবাত্মা আর পরমাত্মাকে এক জায়গায় করে দেয়। তারপর ঠাকুর গিরিশকে বললেন, তুই চিন্তা করিস না, তোর গুরু বাঁধা। আসলে উনি নিজেকে ইঙ্গিত করতে চাইছিলেন, বলতে চাইছিলেন আমিই তো গুরু, তোর চিন্তার কোনো কারণ নেই। ঠাকুর গিরিশকে বলছেন, তোমার নাটকগুলি আমার ভালো লাগে। গিরিশ বলছেন, না ওসব ভালো ভালো কথা আমি নাটকে লিখি, আমার জীবনটা আদতেই ওরকম নয়। গিরিশের সর্বদা মনে হতো উনি বুঝি ভালো মানুষ নন, উনি বুঝি সিনফুল। ঠাকুর বলছেন, তা তো সম্ভব না। যদি তুমি কল্পনাও করে লেখো, তাও তোমার ভিতর কোথাও তো এর কিছু বীজ থাকবে। আমি যাব তোমার নাটক দেখতে। কলকাতার বনে দিল নন্দ বসু খুব ধনী। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিজের দিয়ে আদিত্য জানিয়েছিলেন। তবে ওই ব্যাপারটি ছিল, উনি হচ্ছেন ভারী ধনী লোক। আর শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে কালী মন্দিরের এক গরিব পুরোহিত, এর বেশি কিছু না। মানে ওই যা হয় আর কি, ট্যাটাস ব্যাচ করে না। তো কথাবার্তা চলতে চলতে থালা ভর্তি পান এলো। তো শ্রীরামকৃষ্ণের অভ্যাস ছিল ঈশ্বরকে আগে কিছু অর্পণ না করে তিনি সেই সাধ্য গ্রহণ করতেন না। অতিথিদের হাতে হাতে পান ঘুরছে। এক সময় শ্রীরামকৃষ্ণের সামনে এলো, তিনি বারণ করে বললেন, না আমি খাবো না। নন্দ বসু জিজ্ঞাসা করলেন, কেন মশাই? ঠাকুর বললেন, আমি ঈশ্বরকে আমি অর্পণ না করে কিছু খাই না। এবার নন্দ বসু একজন খুব কঠোর অদ্বৈতবাদী ছিলেন। তিনি নিজেকে আধ্যাত্মবাদীর খুব অ্যাডভান্স ছাত্র বলে মনে করতেন। উনি বললেন, সে কি, অদ্বৈত তো বলে আমরা সবাই একই পরমাত্মা আমাদের সবার মধ্যে বিরাজ করছেন। তাহলে আপনি আগে পান খান কি মূর্তির সামনে আগে পান দিন, ব্যাপারটা তো একই হলো। সেই একই ব্রহ্ম কাছে তো সবকিছুই যাচ্ছে। ঠাকুর কিছু না বলে মুচকে এসে বললেন, ও আমার একটা খামখেয়াল। এবার নন্দ বসের মনে হলো ঠাকুর বুঝি ঠিক সেই লেভেলের আধ্যাত্মিক পুরুষ নন, মানে এখনো আর কি নার্সারি ক্লাসেই পড়ছেন, আধ্যাত্মিক জগতে বিশেষ এগোতে পারেননি। এবার এই কথা ঘুরতে ঘুরতে গেল গিরিশ ঘোষের কানে। তার ভারী আঘাত লাগলো, কারণ এতক্ষণে তিনি নিশ্চিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তো তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন, ঠাকুরকে নিজের বাসায় আহ্বান করলেন। চাকরদের আগের থেকে নির্দেশ দিয়েছিলেন পান আনতে। পানের থালা এলো। গিরিশ ঘোষ ঠাকুরকে দেওয়ার বদলে আগে সেখান দিয়ে নিজে একটি পান তুলে নিলেন। তারপর থালাটি বাড়িয়ে দিলেন শ্রীরামকৃষ্ণের দিকে। ঠাকুর কিছুক্ষণ চুপ করেছে, তার দিকে চেয়ে থেকে হেসে একটি পান তুলে নিয়ে মুখে পুরে দিলেন। গিরিশ উল্লাসে পেটে পড়লেন। উপস্থিত ভক্তদের বুঝিয়ে দিলেন, অহংকার নয়, ভক্তি চায়। ঠাকুর মোটেই নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ কোনো সাধারণ পুরোহিত নন। উনি মোটে অহংকার সইতে পারেন না। ভক্তি দিয়ে ওকে অর্পণ করলে সব নিয়ম ধুয়ে মুছে বেরিয়ে যায়। ঠাকুরকে তুমি ভালোবাসলে, ঠাকুরও তোমার প্রাণ ধরে ভালোবাসবে। একটা ঘটনা আমার মনে পড়ছে। এক মুসলমান মহিলা ডক্টর পার্থী খান খুব ভক্ত ঠাকুর মায়ের।
উনি ঠাকুরের জন্য পায়েস রান্না করে আশ্রমে পাঠিয়েছেন, কিন্তু ওনার মনটা খুচখুচ করছে, কারণ ভুল করে উনি মিষ্টি ঠিক হয়েছে কিনা দেখতে গিয়ে চেখে ফেলেছেন। এবার নিয়ম হচ্ছে ঠাকুরের প্রসাদ তো আগে থাকা যায় না, আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর বাকিরা খাবে। তো উনি বলছিলেন সারাদিন ওনার মন খুব অর্জন করেছে, আর না পেরে উনি শতরূপে সারদা বইটি নিয়ে বসেছেন। তো উনি বললেন যে বইটি খোলার সাথে সাথে আমার চোখের জল চলে এলো। প্রথম যে পাতাটি খুললাম আমি, আচমকাই সেখানে একটি ঘটনার উল্লেখ আছে। কোন ভক্ত ঠাকুরের জন্য চুরিতে পাঠিয়েছিলেন, কিন্তু উনি ভুলবশত তাকে পেলেন। মাকে যখন জিজ্ঞাসা করেন ঠাকুর কি রাগ করবেন, উনি কি নেবেন না, মা তাতে উত্তর দেন তুমি যদি ভালোবেসে দাও তাহলে উনি সব নেবেন, এসব নিয়ম কানুন কিছু যায় আসে না। মারপি কান করেছিলেন, যেন এক ঝটকায় ওনার বুকের ভেতর থেকে পাথর নেমে গেল। গিরিশ ঘোষ একবার ঠাকুরের কাছে আধ্যাত্মিক জীবন সংক্রান্ত কিছু উপদেশ চাইছিলেন। ঠাকুর এমন সবাইকে বললেন, ওনাকেও বললেন যে এক কাজ করো, সকালে সন্ধ্যায় দুবার ঠাকুরের নাম নাও। এবার গিরিশ ঘোষ হচ্ছে এমন একজন লোক যার নিয়ম কানুন বিশেষ পছন্দ না, আর উনি জানতেন ওনার জীবন এত ব্যস্ত এবং এত বর্ণময় যে ওনার পক্ষে কথা রাখা সম্ভব হবে না। উনি নিজেই নিশ্চিত নন। উনি খুব পার্টিকুলার মানুষ ছিলেন, কথা দিলে কথা রাখতেন। উনি ঠাকুরকে বললেন দেখো আমি বলতে পারছি না পারবো কিনা, অন্য কিছু বলুন। তখন ঠাকুর বললেন আচ্ছা তুমি তো রোজ খাওয়া দাওয়া করো, তো খাওয়া দাওয়ার সময় একবার ঠাকুরের নাম নিও। গিরিশ অ্যাডামেন্ট পারবো না। তখন ঠাকুর বললেন তাহলে তোমার সববার আমাকে দাও, আমাকে বকলম দাও, আমি সব করে দেবো। গিরিশ ঘোষ বললেন বেশ তাই হবে, তোমায় বকলম দিলাম, দেওয়া হয়ে করো। গিরিশ ভেবেছিলেন এ তো পচা মন্দ না, ভালোই হলো, আমায় কিছু করতে হবে না। I do not have to got into this enlightenment business. Did he know years later? উনি এ ব্যাপারে বলছেন তখন কি আর জানতাম কি করে ফেলেছি। এরপর থেকে যাই করতে যাই, যাই খেতে যাই, যেখানেই যেতে চাই, খালি মনে হয় ঠাকুর আমায় লিখছেন, ঠাকুর কি ভাবছেন, ঠাকুর কি বলবেন, ঠাকুর কি করবেন, এটা কি করব, ওটা কি করব না। আমার সমস্ত ব্যবহার, সমস্ত আচরণ পাল্টে ফেলতে আমি বাধ্য হলাম। খালি মনে হতো উনি আমার ভেতরটা দেখতে পাচ্ছেন, অন্যায় কিছু করলে ধরে ফেলবেন, আমাকে আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে উনি বাধ্য করলেন। Now think of it, it was the most intense kind of spiritual practice. স্বামী সর্বানন্দের ভাষণ থেকে উদ্ধৃত একটি আমি বললাম। সকলকে নমস্কার।